আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটা খামারে নিয়ে এসেছিলাম। মোটামুটি কয়েক লক্ষ টাকার গরু দেখেছিলাম। কয় লক্ষ টাকার গরু কিনছিল তখন? 4.5 লক্ষ না 3,20,000 টাকার খামারে কিছু গরু কেনা ছিল। পাশাপাশি কিছু গরু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রায় মাসখানেক হয়নি এখনও, কাছাকাছি সময়ে আমরা আবার এসেছি এই খামারে। আজকে এই খামারটা একটু ভিজিট করলাম এবং আপনাদের সামনে ভিডিওতে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করলাম। আশা করি না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আর আপনারা জানেন আমি আব্দুল রাজ্জাক, বাংলা সভার সাবেক অ্যাডমিন। একদম প্যাট পড়ে আছে। আরে ওইভাবেই চলবে, সমস্যা কি, দাঁতে নাই তো আগর তো না। আরে জামিল স্যার, এই দেখেন কয়টা গরু বুঝছেন, আর 6টা না 7টা গরু মেলা অল্প টাকায় কিনছে। এই খামার বোঝাই গরু দিয়ে, কোপালিয়া লোক না, লোক খালি গরু পছন্দ। সব আড়িয়া সব আড়িয়া সব আড়িয়া। হ্যাঁ, আর এটা বাচ্চি না, বাসিটা গ্রোথ ভালো আছে। এই সাদা গাই আছেন না, সাদা সাদা গরুটা তো লোড হয়ে গেছে কম বেশি। ঈদও ছাড়া যাবে, কিন্তু না ছাড়লেও সমস্যা নেই, আরও কিছুদিন থাক, তার কারণ বাচ্চারা ছোটো আছে তো। এই আর ওই যে এইটা তো 85,000 ধরে কিনছিল না এই গাই বছর? এই বাচ্চি বাছরটা আর সাদা গরুটা 53,000, এটা 85,000 হিসাবে কিনছিল। এখন এই যে বাচ্চা সহ এটা 1,10,20,000 টাকা হবে না জানেন স্যার? 1,10,20,000 হবে। আর এরে মাক সেদিন বিক্রি করছে বুঝছেন, এই গরুটার আড়িয়া গরুটার মাক। এটা কেনা ছিল কত জানেন? গাই বছরে কেনা ছিল 1,45,000 না, 1,48,000। খালি গাইটা বিক্রি হয়েছে 1,64,000 কি 66,000, 1,66,500। আর বাছুরটা এখন মোটামুটি 60+। এটা থুইয়া দাও, এটাকে ফিড মিট খাওয়ার দরকার নাই, ঠিক আছে? এইটা পরের ঈদে বিক্রি হবে, মনে করো যে 1.5 লাখ। পরের ঈদে দাঁতিবে না। হ্যাঁ, বাচ্চাটার পার্সেন্টেজ ভালো আছে তো। তবে এইটা বাচ্চার পার্সেন্টেজ মোটামুটি ভালো হয়েছে। এটা তো প্রথমে আমরা নাভি কম ঝুলা দেখছিলাম, এখন তো দেখেছি মোটামুটি নাভি ভালোই ঝুলছে। এটা বয়স কয় দাঁত? হ্যাঁ, 6 দাঁত, জোয়ান হইতে পারে না। আর এইটা গরু বাছুর জন কোনটা? ওরে বাবা, লাফাঙ্গা আড়িয়া। দেশি হইলো মানাস, কি কোন জানেন? হ্যাঁ, কঠিন মানাস। আর এইটা আড়িয়া, এটা আড়িয়া এমনি খালিশা আড়িয়া না? এটা কত কেনা ছিল, কত ধরা ছিল এটা? 50 করে 100। এইটা আর এইটা মুখ খায় 50 করে 100। এখন কত করে হবে? 60। ওইটা ওদের 60 একটু ভাঙা ভাঙ্গি, আর এটা 60। লাম্পির ভ্যাকসিন দাও নাই? লাম্পির ভ্যাকসিন না, লাম্পির ভ্যাকসিন দাও আর ইয়া দাও, কুড়ার ভ্যাকসিন দাও। গরু তো অনেক ভালো মাশাআল্লাহ। আর যে তোমার খাবার ভুট্টার গাছ, মানে খেত বাড়ি থেকে সরাসরি আনিয়া মেশিনের মাধ্যমে কাটিয়ে খাওয়াছে, দেখছেন? এই যে পরিত্যক্ত, এইটা কিন্তু ভুট্টা ছিঁড়াইছে বুঝছেন। ভুট্টা ছিঁড়ার পরে এই যে পোয়াল পরে আর কিনো নাই, এই জন্য তো গরুটা তাড়াতাড়ি ডেভেলপ হয়েছে। এটা দাঁত ফাঁক হয়েছে কিন্তু দাঁতে নেই। তারপর এটা কত যাবে জানেন স্যার? দেখেন তো, আইডিয়া করেন তো। 70 যাবে না? 70+ যাবে না? 80-র কাছাকাছি। যাক, 80-র কাছাকাছি। এইটা আড়িয়া টার্গেট করেছে। আমি তো আমার আড়িয়াটা 1,60,000 টাকা আজকে এখন টার্গেট দিল, ঠিক আছে? সেই হিসাবে এই আড়িয়াটার টার্গেট কেমন হয় আপনার জানেন স্যার? বেশি হবে না? এটা টার্গেট পয়েন্ট দিচ্ছে ওই যে লালু বড়টা, পূর্ববর্ষের কর্নারটা। সেই হিসেবে আমার আড়িয়ার অনেক স্বাস্থ্য বেশি, খালি বেশি, তোমার হাইটও বেশি এবং গ্রোথ ভালো। এটা কি তুমি বিক্রি করেছো তা? হ্যাঁ, ধরে থাকবো না, হাট ওঠাবো যদি। এটা তো কুরবানিতে যাবে না, এটা তো তোমার ইয়াতে যাবে।
না। আমরা ওটা দাঁতিছে কুরবানি যাবে না। দাঁতে নাই যে রে ভাই, দাঁতে না দিলেও কুরবানি যাবে। না আমারটা তো দাঁতে নাই, কিন্তু তারপর আমারটা আইডিয়া দিলে রে। কুরবানির উপযুক্ত গরু। হুম। আর উপযুক্তটা দেখি হলো এ কুরবানি যদি যায়, কুরবানি যদি যায় তাহলে গরুটার দাম 1,80,000 টাকা। গরুটা তো ওজন আছে কতটা জানেন? 5.5 মণ 6 মণ। কি জামিন স্যার, কথা খারাপ করলাম? ওটাই আমি হ্যাঁ, ওইটাই কালে হাত ঢুকলে ভাই বুঝতে পারবে গরুর অবস্থা। কাল হাট ঢুকতে হবে না? আপনিও হাত ঢোকেন আর আমি ওইটা কালকে নিয়ে যাবো। বেসাও, কিন্তু সাজিয়ে দেবো। পাগুলো খুব সুন্দর রে। আমার মনে হচ্ছে এই গরুটা যদি এইবার না বেচে, আগামী বছর ধরে রাখা আমি অতটা নিয়ে বসে পাচ্ছি না আমাদের এই হ্যাঁ কতদিন লাগছে? প্রায় 1.5 বছর। আগামী বছর দেখেন কেন? এটা তো অনেক বড়। ফিট খাওয়াচ্ছি সেই প্রথম থেকেই। আর ফিট খাইতে কি ইঞ্জেকশন তো দেওয়া নেই? ইঞ্জেকশন তো দেওয়া নেই, তাহলে সমস্যা কি? তুমি একটা আড়িয়া বেচাও তো, খালি এই যে দেশিটা বেচাও তো, এইটা দেশিটা বেচাও তো। দেখেন আর ওই মুখারিগুলো শক্ত হয়ে গেছে, এটা ইউজ করবেন। না না এবার সব যে মুখারি ভিতর দিয়ে নিয়ে দেওয়া আছে তো দড়ি দেওয়া আছে। মুখারি ভিতর দিয়ে দড়ি না দিলে ওই কিভাবে যে কি করে এই জ্বালা দড়ি খুলে ফেলে। এইটা টান করে দিছি। এইটা এবার বেচাইও না, এইটা এবার বেচাইও না, এটা ভাবতো এইলা গরু বেচের মন চায় না, বুঝছেন? এইলা গরু পাবা না তো। হিসাব করে দেখা যায় আর যদি 1.5 কেজি করেও খাই, 1.5 কেজি করে 3 কেজি। হুম আর আমি যে খাদ্য পোয়াল ঘাস খাওয়াই হুম। ওর বেশি চাপ নেই আর আমার- খাদ্য বেশি লাগবে না। আমার কথা শুনো কেন, এই যে চামড়া খান কেমন ঢিল দেখছো না? কম করেই রাখেন। এই চামড়া খান কেমন ঢিল দেখছো না? এই যে এক টাকুর চলে এসেছে। আপনার এরকম টা- না 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 না, আমার তো চামড়া মোটা হয়ে গেছে। আরে এটা আরো বড় হবে। এটা এইটা তুমি বেচে চিন্তা ভাবনা করিও না। এই যে 1 বছরের মধ্যে এই যে এইটা এত বড় হাই হবে। হ্যাঁ পাগলা, তোমার চামড়া তো একদম ঢিল আছে। তুমি খালি ফিটটা না কম করে খাও, 1.5 কেজির জায়গায় 1 কেজি করে দাও। আরেক বছর রাখলে খাবার কমে দিয়ে লাগবে। খাবার কমাই দেবে। আমি তোমাকে বারবার বলতেছি এই গরুটা বিক্রি করার দরকার নেই, মানে এই গরুটা তুমি পাইবা না। না এই মডেলের গরু এখন নতুন একটা কিনবার গেলে আর এগিনা বছর নিবেন না 60,000 এগিনা বছর। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কইলাম না এই বাছুরটা তুমি পাইবা না। দেখি আমরা একটু ভালোভাবে একটু দেখাই। ও এদিকেও অন্ধকার, আমি তো শান্ত মতো অনেক অনেক শান্তশিষ্ট। উত্তেজনা করে না, বোঝা যাচ্ছে। এইগুলো গরু থাকে, তুমি এই গরুটা তুমি খাদ্যটা কমাও, খুব অনেক শান্ত। আর এই মালটা তুমি পাইবা না। এই মালটা তোমাকে আমি বলি, এই মালটা তোমার বিক্রি আছে আগামী ঈদে 2.5 থেকে 3 লাখ। 3-এর উপরত। আগামী বছর এটা 3-এর উপরে যাবে। দেখছেন কি কাণ্ড, 3-4 লাখের চলে যাবে। 3.5-4 লাখ। বছর থাকলে অনেক বড় হবে তো, এক বছরে একটা গরু স্বাবলম্বী হয়ে যাবে। এটা কি হবে জানেন? আর আমাদের স্বাবলম্বী গরু এখন উপযুক্ত হবে, খালি ফ্যাট হবে। না, এটা বিক্রি করার দরকার নেই। এটা আরো বাড়বে এটা তুমি খালি ফিটটা কমে দাও, বাড়ার সময় এখনো শেষ হয়নি। এটা খালি ফিটটা কমে দাও। আর এগুলো বাচ্চা তো, এটা তো দাঁত মাত কিচ্ছু হয়নি, চামড়া ঢিল আছে, একটিও চামড়া ঢিলা আছে। এটা গাই বাছুর দিয়েছিল। আর এইটা একটা লাকি চান্স হয়েছে, বুঝছেন? এটা গাই বাছুর কিনছিল মনে হয় 85,000 টাকা দিয়ে, না 95,000। গাইটা বিক্রি হয়েছে কত? 85,000। 82,000 টাকা গাইটা বিক্রি হয়েছে। এর লাভের থাকি বাছুরটা আছে। এখন বাছুরটা কত টাকা দিচ্ছে আপনি চিন্তা করতে পারেন? গাইটা কোন সময় আমি যে খাওয়াইছি, গাইটা 15,000 টাকা খাইছে। খাক না, আর গরু পুষলে তো গরু খাবেই, গরু যে খাবে না তা তো না। এইটা এই গ্রোথের আড়িয়া, এই মানের আড়িয়া তুমি কখনোই কিনতে পারবে না। তোমাকে খালি একটাই বলতেছি, তুমি খালি খাদ্যটা একটু কমে দাও গরুটার। আর এই ভুট্টার গাছ টাছ কী আছে না আছে, ঘাস মাঠ এগুলো থাক, সে একটা বছর না খেয়ে তোমার এখানে থাক। আর যখন রমজান আসবে আগামী 6 বরাতের পর, তখন তুমি একটু খাদ্যটা বাড়িয়ে দিবা। আর কোনো ইঞ্জেকশন কোনো কিছু করার দরকার নেই। খালি 3 মাস পর কৃমিনাশক আর লিভার টনিক আর মাঝে মাঝে জিঙ্ক, খালি খাদ্যের রুচিটা যেন ঠিক থাকে আর লিভারটা যেন তার ভালো থাকে, আর কলিজায় যেন কৃমি কোনো না ধরে, এবং আর ভ্যাকসিন দেওয়া লাগবে, সকল ধরনের ভ্যাকসিন দেওয়া লাগবে। এই আড়িয়াগুলো এই দুটোকে হবে ভাই। এই আড়িয়া তো বাপের পেটা আড়িয়া, এইটা আড়িয়া না, এইটা তোমার বাপের পেটা আড়িয়া, এইটাও ভালো আড়িয়া, এটা দেশি আড়িয়া না। তোমার আড়িয়া যে এত স্বাস্থ্য ভালো হয়েছে আমি তো কল্পনা করতে না পারি। এইগুলা কিন্তু সময় এটার বয়স হলে এটাই সেরকম আড়িয়াগুলো না ডুম খাবে, টানা খায়। তোমার এই আড়িয়াটা না, তোমার কোনো ফিট টিট দেওয়া যাবে না। এগুলো না অল্প না, ফিট টিট চাটাচাটি করে খাও, সমস্যা নাই, কিন্তু গরু হবে 100-100। আমার ছোট ওইটা বাছুরও হবে ভালো হয়, এই বাছুরটা ওই বাছুরটা বিক্রি করা যাবে না। ওই গাই বাছুরটা আছে না, ওই লাল গাই বাছুরটা,
ওটা বিক্রি করা যাবে না। এই সাদা গাইটাও এখন বিক্রি করা যাবে না। এই সাদা গাইটা এটা লোড হোক, আর এটা বাছুর দুধ খাক, এটা বিক্রি করা যাবে না। এটা হোক কেন 70,000 অব্দি, ওর পয়সা হয়ে দিবে। 17,000 ওরে মাথা খারাপ, এত বুক দি গাই হবে, খালি এই যে প্যাট খান খালি একটু কমাইতে হবে আর গোস্ত লাগাইতে হবে। ওটা যেটা নিয়ে আসি ভাই রমজান মাসের 15 তারিখে, এটা কি 65? আমার বাচ্চা আছে না, দুধ খাইবে, বাছুরের দুধ না ভাই। এখন এই এ ভাই এখনো তো এটার দাম 60,000 টাকার কাছাকাছি। 1.5 কেজি দুধ সেখানে মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিটে 1.5 কেজি দুধ হয়ে যাবে। 5 মিনিটে 1.5 কেজি দুধ। বাট ধরতে এতবার আমার এত দুধের সার্ভিস। ওরকম একটা হলো আমার বেশি গাইটা ছিল, ওইটা বেশি করে এলাম। না অনেক ভালো। ছোট ছোট এত নরম সুন্দর, আমার ফির দুধও মেলা। সেগুলো 3 কেজি দুধ সেগুলো 5 মিনিট লাগবে। আর এইটা কোন গরু বাছুর এটা? আর বড় বাড়িতে একটা বড় গরু ছিল হ্যাঁ। ক্লোজ আছে, ওইটার গাই সেতে কালকে মনে করেন যে আমি ভাই, আমি ওই গরুটা দেখলাম লস করছি মেলা টাকা। কোনটা? ওইটা? ওইটা বড় গরুটা দেখলাম। হ্যাঁ কত বিক্রি? ওটা 1,16,000। হ্যাঁ। আর এই গরুটার হিসেবে ওই গরুটা 1.5 লাখ টাকা হয়। ওই গরুটা সেই সময় বাজারটা কম ছিল, আর তুমি সেই সময় যে কেন হাটটা ধরে গেলা? গরুটা তোমার তাহলে এখন পার্মানেন্ট গরু থাকতেছে কয়টা জানো? এই যে এই আরিয়াটা থাকবে, ছোটো আরিয়াটা থাকবে, আর ওই গাইটা ওইটা বেশি খাওয়ার দরকার নাই। ওই আরিয়াটা 6 মাস ওর মার দুধ খাবে আর কি, ছোটো বাছুরটা। এই যে এইটা যখন 6 মাস ওর মার দুধ খাবে না, তখন দেখবে যে চেহারা এখন পরিবর্তন হয়ে গেছে। 6 মাসে মনে করো যে 60-70 টাকা হয়ে যাবে। প্রতি মাসে 10,000 টাকা তোমাকে বাছুরটা দিবে। গাইটা অত খাওয়ার দরকার নেই। আর এইগুলার হিসাব বাদ, এই যে আবার দুধ খাওয়াচ্ছে আছে। আর এগুলার হিসাব বাদ, আর এই যে দেশি যেগুলো আছে সেটা তুমি বিক্রি করলে করো। তোমার ঈদের চালানে শুধুমাত্র একটা গরু বিক্রি হবে, এইটা। আর কোনো গরুর তোমার হাত দেওয়া যাবে না। এই কথা ফাইনাল করে দিলাম। তোমার সব লাভের মাল। আর আমার কথা বাদ দাও। হয় আমার বলে আড়িয়াগুলো জামিন সাহেব একটু দেখি কায় সাড়ে দুধ কাজ খাই ভাই। এটা তো ওই বাছুরটা দুধ বন্ধ করে দিয়েছিল, এখন দুধ ছাড়িয়ে দিয়ে আচ্ছা, এই আড়িয়াটা ওই পাশে বাঁধা না যায়? ওই পাশে থাকলে না ভেজাল করে। আর এখানে ভালো আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে।